শুনো মেয়ের বাবা, ছেলে পক্ষে যে আমাদের মেয়ে দেখতে আসবে, ছেলের নম্র এবং ভদ্র আছে কিনা। জি, ছেলে নম্র এবং ভদ্র। ছেলে হুজুর। মাশাল্লাহ দিলে ছেলের বংশমর্যাদা ভালো। ও হ্যাঁ, শোনো মেয়ের মা, তুমি মেয়েকে সাজা নিয়ে আসো, এতক্ষণে হয়তো ওরা আসবার সময় হয়ে গেছে। জি, আমি মেয়েকে সাজা নিয়ে দিয়েছি, আপনি ওরা যদি আসে ওদের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আপনি ভালো আছেন? আইছেন কখন? আরে আসেন, আমার পাশে দিবাসেন ভাইজান। ভাইজান কি একাই আইছেন? ছেলেটারে দেখছি না যে, ছেলেটারে আনান না। জি ভাইজান, আমি আমার ছেলেটাকে সাথে নিয়ে আইছি। যাই হোক ভাইজান, আসার সময় হয়তো কোনো সমস্যা হয় না তো? না না ভাইজান, আমার হয়তো কোনো সমস্যা হয়নি। নোয়াখালী কুকিজ মার্কেটের থেকে গাড়ি ধরে সোজা আপনার বাড়ি ভাই। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে ভাই। কই ভাই, অবে মেয়েটাকে তো দেখালেন না, আমার একটু কাজ আছে হাতে। কই গো জমিনের মা, ওরা সাজা নিয়ে আসো তো। জি আইতেছি। এই তোরে দেখার লাগিয়া ছেলে পক্ষে আই কোন জগৎ থেকে বসে রয়েছে, তুই এখনো সাজগোজ করস নাই? চালু কর, চালু করে সাজগোজ কর। মা, ছেলে কিরকম হ্যান্ডসাম স্টাইলিশ হবে কিনা? হ্যান্ডসাম হয় নাকি না হয় তুই সামনে যাইলে তো বুঝতে পারবি নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ বিআই সাহেব, আপনার মেয়ে তো অনেক সুন্দর। আচ্ছা বাবা, তার আগে কিছুটা কথা আছে আমার। কি বলেন ভাইজান? কি বলেন ভাইজান? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, বুঝতে পারছি, মানে ছেলে মেয়ের সাথে কথা বলবে। ও সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই। কারণ বিয়ের পর যুগ যুগ ধরে তো ওরা ওদের সাথে কথা বলবে নাকি। ভাই সাহেব, ছেলে তো ভালোই কথাই বলছে, হয়তো ওদের পার্সোনাল কিছুটা কথা থাকতে পারে, ওইটা কোনো সমস্যা নাই, বলতে পারে। তুমি অনুমতি দিলে হয়তো আমি তোমারে কিছুটা কথা জিজ্ঞাসা করতে পারি। জি অবশ্যই। তুমি কি তোমার বিয়েতে নিজে ইচ্ছাতে রাজি, নাকি তোমার বাবা মা তোর জোর করে বিয়ে দিতেছে, কোনটা? জি, আমার বাবা মা আমার ইচ্ছাতে বিয়ে ঠিক করছে। আর সত্য কথা বলতে কি, আমার ইয়াং হ্যান্ডসাম ছেলে পছন্দ, আমার কোনো হুজুর পছন্দ না। কেন আমাকে তোমার পছন্দ না? জি না। কেন পছন্দ না, আমি কি কিছু জানতে পারি? কারণ হুজুর ছেলে যদি আমার জামাই হয়, কোনো গানে যাইতে হলে বলবে বোরখা পরে যাও, মুখোশ পরে যাও, চুল লাল করন যাবে না, স্টাইলি করন যাবে না, আরো কত কথাবার্তা, আরো অনেক কিছু, অনেক কিছু বলবে। তাই বলছি হুজুর আমার পছন্দ না, আমার হ্যান্ডসাম ও স্টাইলিশ পোলাপাইন পছন্দ। বাবা, এই বিয়ে কিছু তো হবে না। কি বলো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাবা, আমি যা বলছি ঠিকই বলছি, বাকিটা আপনারা আমি পরে বুঝাই বলছি। আপাতত চলো না এখান থেকে। আর ভাই সাহেব, আপনি চলে যেতেছেন, বালা খারাপ তো কিছু বললেন না। মেয়ে ছেলে কি বললো না বললো, তোমার মেয়েটাকে নিয়ে না আমার একটা জ্বালা হয়েছে। যত দোষ নন্দ ঘোষ, এখন সব দোষে আমার, আর আমার মেয়ে আপনার মেয়ে না। জি, আমার মেয়ে তো, মেয়েটা নিয়ে কি করি আমার মাথায় গিরে না। শহরে থাই একবারে মেয়েটা খারাপ হয়ে গেছে, এই ছেলে পছন্দ না ওই ছেলে পছন্দ, এই ছেলে পছন্দ না ওই ছেলে পছন্দ, মেয়েটার নাকি কি করি আমি। আচ্ছা যাই হোক, কালকে একটা গিরি ওরে দেখতে আসবে, না জানি কি করে কালকে ও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবাজি? জি আমি ভালো আছি। আচ্ছা যাই হোক ভাই, পাত্রী দেখতে আসি, পাত্রী দেখান, আরো কিছুটা বাইক কাজ আছে। আয়না? আয়না দিয়ে কি করবো, আমরা কি চেহারা দেখবো নাকি? পাত্র দেখতে এসেছি, পাত্রী দেখান। জি, আয়না আমার মেয়ের নাম। এই রে বাবা, কি হইতে কি কইয়া লাইলাম। নাইস টু মিট টু। ওয়াও, কি সুন্দরী মেয়ে। তোমার নাম কি গো সুন্দরী?
কেউ বলে জমিলা, কেউ বলে আয়না। যাই হোক, মেড ইন চাইনা। আহ, কি সুন্দর কথা, কি সুন্দর জর্জরা চুল, যেমন ডাইলগ। এই ছেলে তো আমার পছন্দ। কি রোমান্টিক কথাবার্তা। যাই হোক, বিয়ে সাহেব মেয়ে আমাদের পছন্দ। তাই বলছিলাম কি বিয়ে সাহেব, ভালো দিন দেখছে বিয়ে হওয়ার কথাবার্তা পাকাপাকি করিয়ে এলে ভালো হইতো না? কি করেন আপনি? আগামী 12 তারিখ রোজ বৃহস্পতিবারে ওদের বিয়ে, কি বলেন আপনি বিয়ে সাহেব? জি অবশ্যই, তাইলে আপনার কথাই রইল, বৃহস্পতিবার ওদের বিয়ে। কখন থেকে সাজগোজ করে বসে আছি, ও আসার কোনো খবরই নাই। এদিকে আমার মেকআপ টেকআপ সব ধুয়ে মুছে চলে যাচ্ছে। আজকে ও আসুক, ওর খবর আছে। আমি মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবে তা দেখা যাবে কাল দুপুর সকালে। আমি এখন মাতাল। এই তুমি কে আমার রুমে? কেন, তুমি আমাকে চিনতে পারছো না? কে তুমি? কেন, আমি তোমার বউ। হ্যাঁ, কার বউ? কিসের বউ? বাইর হ আমার ঘর থেকে। এই বাইর হইবি নি ক আমার ঘর থেকে। এই ঘর থুই আমি কোথায় যাবো না। তবে রে আজ যে তোর মাইরে আইলাম। বাহির হ বলতেছি আমার ঘর থেকে। চলে যাচ্ছি আমি, আর থাকবো না কখনো তোমার ঘরে।